এটা একটা সার্কিট বা কি বর্তনী, এটার আমাদের কি বের করতে হবে? তুল্য রোধ বের করতে হবে। এখন দেখো আমাদের এই তুল্য রোধ বের করার সময় যে সার্কিট দেওয়া থাকবে, প্রথমে হচ্ছে কি ওই সার্কিটের যে রোধগুলো দেওয়া থাকবে ওইগুলারে আমরা এইভাবে আইডেন্টিফাই করে ফেলবো। ধরো R1 R2, তারপর এটা হচ্ছে R3 এবং এটা হচ্ছে R4। তাহলে আমরা প্রথমে আমাদের যে বর্তনী দেওয়া থাকবে আমাদের ওই বর্তনীর প্রথমে কি করব, যে রোধগুলো দেওয়া থাকবে ওই রোধগুলারে R1 R2 R3 এইভাবে আমরা আইডেন্টিফাই করব। এখন প্রথম বর্তনীটার দিকে তাকায় আমাদের প্রথম কাজ কি? প্রথম কি করতে হবে? প্রথম দেখতে হবে যে এই বর্তনীতে কারা কারা শ্রেণীতে আছে, কারা কারা কি শ্রেণীতে যুক্ত আছে, কোন রোধগুলা শ্রেণীতে যুক্ত আছে ওই রোধগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখন কোন রোধ শ্রেণীতে আছে এটা তুমি কেমনে খুঁজে বের করবা? দেখবা কারা একই রাস্তায় আছে, বুঝছো? কি রাস্তায়? একই রাস্তায়। যারা একই রাস্তায় আছে তারা কিসে আছে বলো? যারা একই রাস্তায় আছে তারা শ্রেণীতে আছে। আর যারা একই রাস্তায় নাই তার মানে তারা অন্য কোনো ভাবে আছে, ওইটা আমরা আগে যাব না। প্রথম আমাদের দেখো, এই যারা একটু বুঝো না এখনো, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সার্কিট বা বর্তনী দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা খুঁজে বের করব কারা শ্রেণীতে যুক্ত আছে। আর শ্রেণীতে যুক্ত খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কারা একই রাস্তায় কারা কারা আছে। এখন দেখো আমি যদি এই R1 এর কাছ থেকে যদি R2 তে যাইতে চাই, দেখো ধরো আমি R1 এর কাছ থেকে কি করব, R2 তে যাব। এখন যাওয়ার মাঝখানে দেখো আমার রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। সুতরাং এই দুইটা কিসে নাই? শ্রেণীতে নাই। আচ্ছা, পরে দেখো আমি ধরো এই R1 এর কাছ থেকে এই R4 এ যাইতে চাই, R1 এর কাছ থেকে R4 এর কাছে যাব কি, তার আগে তো আমার রাস্তা দুই ভাগ হয়ে গেছে। এখন দেখো আমি ধরো R2 এর কাছ থেকে কি করতে চাই, R2 এর কাছ থেকে R3 তে যাইতে চাই। তাহলে এই ধরো আমি যাব, এই দিক দিয়ে যাওয়ার সময় দেখো এখানেও রাস্তা দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে না? দুই ভাগ হয়ে গেছে। পরে R4 থেকে যদি R3 তে আসতে চাই, এইখানেও দেখো কি হয়ে গেছে, আমার রাস্তা দুই ভাগ হয়ে গেছে। এদিক দিয়ে আসতে চাই যদি, এদিক দিয়ে যদি R4 এর কাছ থেকে এদিক দিয়ে আসতে চাই, তাহলেও দেখো আমার কি হয়ে গেছে, রাস্তা এখানে তিন ভাগ হয়ে গেছে, তিন ভাগ হয়ে গেছে, তাই না? তার মানে এই সার্কিটে প্রথম দেখাতে কেউ শ্রেণীতে নাই, কেউ কি নাই? শ্রেণীতে নাই। প্রথম দেখাতে কেউ শ্রেণীতে নাই, আমরা এটা কনফার্ম হইলাম। তাহলে আমাদের কাজ শেষ। এখন প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কি দেখবো, কারা সমান্তরালে আছে। হ্যাঁ, সমান্তরালে কোন রোধগুলা যুক্ত আছে এটা আমাদের দ্বিতীয় স্টেপে দেখতে হবে। এখন দ্বিতীয় স্টেপে বলছি কি, সমান্তরালে যুক্ত কারা এটা বের করার নিয়ম হচ্ছে, দেখবা কাদের কাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, শুরুর বিন্দু এবং শেষ বিন্দু কাদের একই জায়গায় আছে এটা খুঁজে পাও কিনা। কোনোভাবে তুমি যে কোনোভাবে শুরুর বিন্দু এবং শেষ বিন্দু মিলাইতে পারো কিনা, তাইলেই বুঝবা তারা কিসে আছে, সমান্তরালে আছে। অর্থাৎ এখানে কি খুঁজে বের করতে হবে? স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর কি খুঁজে বের করতে হবে? এন্ডিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট খুঁজে বের করতে হবে আমার। তাহলে এখন দেখো এদিক দিয়ে ভালো করে তাকাইতে হবে, সার্কিটের দিকে ভালোভাবে দেখতে হবে। এখানে দেখার পরে আমি যদি দেখো এইখানে একটা স্টার্টিং, ধরো সাপোজ আমি ধরলাম যে এইখানে স্টার্টিং, এখানে এন্ডিং, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে এটার স্টার্টিং এখানে হইলেও এটার স্টার্টিং কোথায় হবে? এখানে ধরো, ঠিক আছে? দেখো এই যে এটার স্টার্টিং কোথায় হয়েছে? এখানে হয়েছে। যে কোনোভাবে তুমি স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, ধরো আমি ধরলাম এটা একটা স্টার্টিং পয়েন্ট এসপি, স্টার্টিং পয়েন্ট, এটারে ধরলাম কি ইপি, এটারে ধরলাম ইপি এন্ডিং পয়েন্ট। ওকে, এখন দেখো এই যে R2 রোধের স্টার্টিং এখানে, এন্ডিং এখানে। ওকে, তারপর দেখো এই যে 75, যে এটা যে কোনোভাবে, তোমার কথা হলো আমি যে কোনোভাবে তাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট মিলাবো। ওকে, এখন R3 দেখো, এই যে R3 যে বিন্দু, এই যে দেখো আমি যদি এই R3 রে মনে করি, R3 তারটা এখান থেকে শুরু হয়েছে। ওকে, এখান থেকে শুরু হয়ে এইখানে আসছে, তার মানে এই R3-রও স্টার্টিং পয়েন্ট এখানে, এন্ডিং পয়েন্ট এখানে, হয়েছে কিনা বলো? আবার ধরো এই
R4 এরও দেখো যদি মনে করে R4 এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই দিক দিকে ঘুরে এই যে স্টার্টিং পয়েন্ট, এই দিক দিয়ে ঘুরে দেখো R4 এর এন্ডিং পয়েন্ট কিন্তু এখানে। বুঝতে পারছো কিনা? কোনো ক্লিয়ার কিনা বলো? তার মানে আমার কথা হচ্ছে যে আমরা মিলাবো যে কোনোভাবে যে রুটগুলো আছে এই রুটগুলা কোন কোন রুধের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই বিন্দু। ওকে, তাহলে এখন দেখো এই R2 এর স্টার্টিং এখানে, এন্ডিং এখানে। পরে দেখো R3 রও আমরা এখানে স্টার্টিং ধরতে পারি, যে স্টার্টিং এখানে দেখো এন্ডিং এখানে। তারপর R4 এখানে স্টার্টিং এবং এন্ডিং এইখানে। মিলছে কিনা বলো? তার মানে এই তিনটা রুধি এখানে R2, R3 এবং R4 সমান্তরালে আছে। ওকে, এখন এখানে আরেকটা কথা আছে, তোমরা এটা দুই স্টেপেও করতে পারো এটাকে। প্রথমে মনে করলা যে কারো আবার এরকম হইতে পারে, কেউ মনে করলা এটা স্টার্টিং এটা এন্ডিং, কেউ মনে করলা এটা স্টার্টিং এবং এন্ডিং। তাহলে এটা স্টার্টিং হলে দেখো তখন R3 স্টার্টিং এইখানে, R3 এন্ডিং এইখানে। তারপর দেখো R4 এর স্টার্টিং এইখানে, এন্ডিং এইখানে। ওকে, তাহলে এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। তোমরা এইখানে এই বর্তনীতে রোধের কাজটা তোমরা প্রথমে এই তিনটা নিয়েও করতে পারো, অথবা প্রথমে এই দুইটা নিয়ে করলা, পরে আবার এই দুইটার যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট আবার এটার সাথে কি হবে? আবারও সমান্তরাল হবে। এখন কে কয়ভাবে করছো বলো? তিনটাই করে ফেলছো। তুমি প্রথমে দুইটা করছো, পরে আবার ওই দুইটার সমান্তরাল। আচ্ছা, আমি দেখো এটা দুইভাবে করতে পারবা। দুইভাবে করলেও কেউ যদি প্রথমে এই তিনটাকে যদি সমান্তরাল ধরো তাহলেও কোনো সমস্যা নাই। আবার যদি প্রথমে এই দুইটাকে ধরবা, পরে আবার ওই দুইটার রেজাল্ট এটার সাথে সমান্তরাল হবে। ঠিক আছে, আমরা দুইভাবেই করবো, দেখো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা দেখলাম কি এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। এই R2 স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট এই বিন্দুটা। এবং R3 দেখো, R3 কে ঘুরাইয়া এদিক দিয়ে ঘুরাইয়া এখানে আনা যায় কিনা। তার মানে এই R3 স্টার্টিং পয়েন্ট এখানে, এন্ডিং পয়েন্ট এখানে আমরা মিলাইতে পারছি। এন্ডিং এবং স্টার্টিং মিলাইতে পারলেই হলো যে কোনোভাবে। পরে দেখো R4 এর স্টার্টিং যদি এখানে ধরি, দেখো R4 এর স্টার্টিং এখানে স্টার্ট হয়ে এখানে শেষ হয়েছে। ওকে, তার মানে R2, R3 এবং R4 কিসে আছে? সমান্তরাল সংযোগে যুক্ত। তাহলে আমরা লিখবো কি যে এখানে যুক্ত। ওকে, তাহলে সমান্তরালে যুক্ত সূত্র এটা তো আমরা সবাই জানি, RP 1/RP, তাই না? দেখো 1/RP সমান সমান কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R2, R3, R4। ওকে, তাহলে 1/RP সমান সমান মান বসাই দেও 50 প্লাস 75 প্লাস 1/50। ঠিক আছে, কারণ এগুলোর ভগ্নাংশে যোগ বিয়োগ করো, অথবা ওই যে ক্যালকুলেটারে AB/BC দ্বারা করে ফেলতে পারবে। ঠিক আছে, এখন কীভাবে করবা করো এটা করার পর আমাদের রেজাল্ট আসে হচ্ছে, এটার রেজাল্ট আসে দেখো 1/RP সমান সমান আছে 4/75 আসে। ওকে, এখন দেখো এটা তো নেওয়া যাবে না, এটা উল্টাই দিতে হবে। ওকে, উল্টাই দিলে হয়ে যাবে কি RP সমান সমান 75/4। তো 75/4 মানে কত? রেজাল্ট হচ্ছে 18.75 ওহম। এখন তোমাকে চিন্তা করতে হবে, দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি যে এই তিনটা রোধ দেখো, এই যে এই তিনটা মিলে একটা হয়ে গেছে না? তাহলে এখন হয়ে গেছে কিনা বলো? তখন এই তিনটা মিলে আমাদের একটা হয়ে গেছে। সুতরাং এই যে আমাদের এই বর্তনীর চিত্রটা হয়ে গেছে এখন এইরকম। এখন আমাদের বর্তনীটা হয়ে গেছে কি এইরকম। ওকে, এই দেখো কিরকম, এই যে আমাদের এই প্রথমে এই দুইটা মিলে, এই সবগুলা মিলে এখন আমার হয়ে গেছে কি একটা। ওকে, একটা। এখন এটা হয়েছে, এটার মান ধরছি কি আমরা কি RP সমান সমান পাইছি কত? 18.75 ওহম। এখন R1 এখানে কত ছিল? R1 ছিল কত? 100 ওহম। ওকে, R1 ছিল 100 ওহম। এখন দেখো, এখন এই R1 থেকে RP-র কাছে এক রাস্তায় যাওয়া যায় কিনা। দেখো এই R1 থেকে RP-তে আমি দেখো এক রাস্তায় যাবো। আমার কি রাস্তা কি কোনো ভাগ হয়েছে? ভাগ হয় নাই কিন্তু। এই দেখো এদিকে দেখো,
এখন এখন তো এটা শ্রেণী আমরা সবাই বুঝতেছি, কারণ একই রাস্তায় যাওয়া যায়। যদি এক রাস্তায় কারো কাছ থেকে একটা রোধ থেকে আরেকটা রোধে যাওয়া যায় তাহলে সেটা শ্রেণী। তাহলে এখন লাস্টে কি তুল্য রোধ, সুতরাং মোট তুল্য রোধ। এখন তার রোধ নাই, দুইটাই একদম আমাদের শেষ পর্যায়ে আমরা, তাহলে মোট তুল্য রোধ সমান সমান কী হবে বলো? আর মোট তুল্য রোধকে আর ই কিউ দ্বারা প্রকাশ করে, তাহলে R1 প্লাস RP, ঠিক আছে? তাহলে R1 এর মান 100 প্লাস RP এর মান হচ্ছে 18.75, তাহলে 118.75 ওহম। এটাই হচ্ছে আমাদের মোট তুল্য রোধ। কার কার হয়েছে বলো? মিলছে? মিলে নাই? শাইরিনের মিলে নাই? আচ্ছা, ইশিপা মিলছে?